আমি মনে করি যে মুশফিক আরামে ঘুমাইছে বিকজ হয়তো ডাবল সেঞ্চুরি করার মতো ছিল, সুযোগ ছিল। মুশফিকের সাথে আমার প্রথম খেলা শুরু হলো লর্ডসে এবং টেস্ট ম্যাচে। তখন আসলে আমি কিপিং করি, সে ব্যাটিং করে। সে ব্যাটসম্যান উইকেট কিপার, আমি উইকেট কিপার ব্যাটসম্যান। একদম ছোট ছেলে আর কি, এবং খুবই ভালো প্রমিজিং প্লেয়ার তখন থেকেই। এই যে 2005 এবং 2025 এবং এইখানে 100তম ম্যাচ, একটা সুপার ক্যারিয়ার, সুন্দর জার্নি। এবং এই জার্নিটা আমার কাছে মনে হয় যে খুবই, এই জার্নির মধ্যে যদি দেখেন পারফরমেন্স হয়তো আপ ডাউন থাকবে, বাট খুবই ধারাবাহিক ছিল। এবং এই 20 বছর ক্রিকেট খেলতে গেলে আপনাকে কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাকে ডিসিপ্লিন হতে হবে। তো আপনি এই ডিসিপ্লিন না হলে আপনি আসলে এরকম 100টা ম্যাচ খেলা, 20 বছর কন্টিনিউ করা এবং 100 নম্বর ম্যাচে এসে আপনি সেঞ্চুরি করছেন, সব কিছু মিলে আমি বলবো পরিপূর্ণ একজন খেলোয়াড়, হার্ডওয়ার্কিং প্লেয়ার, মেধাসম্পন্ন খেলোয়াড়। তো সব কিছু সমন্বয়ে সুপার। আমি মনে করি যে যারা ফিউচার প্লেয়ার, যারা বাংলাদেশ টিমে খেলছেন, মুশফিক একটা সুন্দর একটা এক্সাম্পল সেট করে গেছে যে হার্ডওয়ার্ক করলে কী পাওয়া যায়। যারাই হয়তো বাংলাদেশ টিমে খেলছেন, বিভিন্ন টেস্ট ফরম্যাটে খেলছেন, ওয়ানডে খেলছেন, সবাই টার্গেট থাকা উচিত। জীবনে প্রত্যেকটা সময়টা টার্গেট করতে হবে যে আজকের দিনটা আমি ভালো করব এবং কালকের দিনটা আমি কী করে ভালো করব। এই করতে করতে দেখবেন কখন অজান্তে আপনি এমন একটা গন্তব্যে চলে গেছেন যে দেখবেন বিশাল বড় একটা ক্যারিয়ার তৈরি হয়েছে। তো আমি শিওর যে মুশফিক যখন শুরু করেছে, মুশফিক কিন্তু হয়তো চিন্তা করে না যে আমি 100টা ম্যাচ খেলবো। তো এই প্রত্যেকটা দিন এবং প্রত্যেকটা পরের দিনকে যখন খুব ভালো মতো কাজে লাগাতে একটা সময় যে হয়তো দেখা গেলো যে বিশাল বড় একটা তার বলবো যে ক্যারিয়ারে একটা সুন্দর কিছু দাঁড়াইছে। তো আমি মনে করি যে আমাদের যারা নতুন প্রজন্ম যারা খেলছে, যারা 50টা 60টা ম্যাচ খেলবে, তাদের কিন্তু একটা টার্গেট ফিক্স করা উচিত যে কী করা উচিত। আমি মনে করি যে মুশফিক আরামে ঘুমাইছে বিকজ যে 99 রানে যখন নট আউট, হ্যাঁ একটু টেনশন থাকতো, অনেকটাই থাকতো, বাট এটাই হচ্ছে ম্যাচুরিটি। আপনি যদি দেখেন মুশফিক জানে বেসিক জায়গাটা যে কী করলে আমি সেঞ্চুরিটা হবে, এবং সেও জানে যে সম্পূর্ণ আল্লাহর হাতে, বাট মেহনত করতে হবে। তো সবচেয়ে বড় জিনিস বেসিক্সে আমি বলি খেলাধুলার মধ্যে আমরা সবসময় যখন খুব বলবো ম্যাচিউর হয়ে যায়, তখন কিন্তু সবাই বড় বড় খেলোয়াড়রা সবসময় বেসিক্সের চিন্তা করে যে না কীভাবে থাকলে আমি ভালো পারফর্ম করব। তো নিঃসন্দেহে আপনি যদি সারা রাত যদি না ঘুমায় থাকতেন তাহলে ভালো পারফর্ম হবে না। হ্যাঁ, আপনি একটা টেন্স থাকা ভালো, ওভার টেন্স কিন্তু ভালো না, কখনোই পারফরমেন্স ভালো হবে না। তো আমি শিওর যে মুশফিক চেষ্টা করছে আর্লি বেডে যাওয়া, ঘুমানো, কী করে কালকে একটা 1 রান করবো, নিজের আগে অ্যাচিভমেন্টটা সেঞ্চুরি করব। হয়তো চিন্তা করেছে পরবর্তী আবার 1 হয়ে গেলে এটাকে আবার লম্বা আবার নতুন করে রিবিল্ড করব। তো আনফর্চুনেটলি হয়তো পরে 106 রান করার পর আউট হয়ে গেছে। আমি তো গতকালকেই মনে করছিলাম যে মুশফিক যেহেতু নট আউট থেকে গেছে সেঞ্চুরি করবে, এবং আমি মনে করছি আবার বড় হয়তো 200 রানের একটা করে ফেলবে বিকজ সুপার উইকেটটা কিন্তু খুবই সুন্দর ফ্ল্যাট উইকেট ছিল, ব্যাটিং উইকেট। এবং মুশফিকের যে ম্যাচুরিটি আছে সেটা মিলে হয়তো ডাবল সেঞ্চুরি করার মতো ছিল, সুযোগ ছিল। তো তারপর আমি বলবো যে টেনশন না থাকলে তো ভালো খেলবেন না। আপনি যদি খুব রিল্যাক্স থাকেন, আপনি হয়তো মিস্টেক করে ফেলবেন। মিনিমাম টেনশন নিয়ে আপনাকে থাকতে হবে, তাহলে প্ল্যানিংটা ভালো হবে।